আজকের দিনে কোনো রাজনীতিবিদ যদি দল বদলায় তখন আমরা বলি যে সে সুযোগ সন্ধানী বা এখন ক্ষমতার অঙ্কটা বদলে গেছে, তাই সে কিন্তু দল বদলাচ্ছে তার নিজের সুবিধার্থে। কিন্তু এখনকার দিনে দল বদলানো কিন্তু ইতিহাসে কিছু প্রমাণ পাওয়া যায়। মানে ইতিহাসে রাজারাও কিন্তু দল বদলাতো। এবার তখন দল তো সেভাবে ছিল না, তাই তারা কি করতো, তারা ধর্ম বদলাতো। রাজাদের ধর্ম বদল, এটা কি সত্যিই কোনো ঈশ্বরের ডাক শুনে ধর্ম বদল করতো, নাকি নিজেদের ক্ষমতা বাঁচানোর জন্য তারা ধর্ম বদল করতো? কারণ এই মধ্যযুগীয় ভারতবর্ষে কিন্তু ধর্ম একটা খুব ইম্পর্টেন্ট জায়গা ছিল। পুরো রাজ্যের শাসন ব্যবস্থা, তার কাঠামো, এই সবকিছু কিন্তু ধর্মের ওপর অনেকটাই নির্ভর করতো। এবং এই ধর্মকেন্দ্রিক যে রাজনীতি, সেই কারণেই কিন্তু রাজাদের বিভিন্ন সময়ে ধর্ম বদলাতে হয়েছে নিজেদের ক্ষমতা, নিজেদের রাজ্য, নিজেদের নাম, এই সব কিছু বাঁচানোর জন্য। আর আজকের ভিডিওতে থাকছে রাজারা কেন ধর্ম বদলাতেন। এই ভিডিওটা পুরোটা দেখুন আর সাবস্ক্রাইব করবেন তথ্যের সম্ভার। ধর্ম বদলানোর কথা যখন উঠলই, তাহলে একদম ভারতের প্রাচীন যুগ থেকেই শুরু করা যাক। তাই প্রথমেই যে নামটা আসে সে হলো চন্দ্রগুপ্ত মৌর্য। ধনানন্দ নন্দবংশের রাজাকে উৎখাত করার পর চন্দ্রগুপ্ত মৌর্য চাণক্যের গাইডেন্সে কিন্তু বড় হয় এবং তারপরে সিংহাসনে বসেন। এবার তার জীবনে তিনি যখন তার জীবনের প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছেছেন, সেই সময়ের আগে কিন্তু তিনি উপলব্ধি করেন যে তিনি রাজনীতি ছেড়ে দেবেন এবং এই যে তার সিংহাসন, এই সবকিছু থেকে তিনি নিজেকে সরিয়ে নেবেন। এবং সেই কারণে অনেক জায়গায় এর উল্লেখ রয়েছে। অবশ্যই কিছু জৈন ধর্মগ্রন্থে, এখানে জৈন ধর্মগ্রন্থের উল্লেখ করছি কারণ বলা হয় নাকি ওই সময় তিনি নিজের রাজ্যপাট ছেড়ে দিয়ে জৈন ধর্ম গ্রহণ করেন এবং দক্ষিণ ভারতের কোনো এক পাহাড়ি অঞ্চলে গিয়ে সেখানে বসবাস করা শুরু করেন। তবে ইতিহাসবিদদের মতে এই ঘটনা কতটা সত্যি সেটা কিন্তু জানা যায় না, কারণ মৌর্য সাম্রাজ্যের শিলালিপি অনুযায়ী এমন কোনো কথার উল্লেখ নেই যে চন্দ্রগুপ্ত মৌর্য তার শেষ জীবনে জৈন ধর্ম গ্রহণ করেছিলেন। হতেও পারে, নাও হতে পারে, তাই এর সত্যতা জানা যায় না। কিন্তু ধর্ম বদলানো চন্দ্রগুপ্ত মৌর্যের ক্ষেত্রে অতটা প্রযোজ্য নয়, কারণ তিনি এখানে তার ত্যাগের উদাহরণ সৃষ্টি করছেন, কোনো কিছু পাওয়ার আশায় ধর্মগ্রহণ করছেন না। এরপরে যার নাম আসে তিনি মৌর্য সাম্রাজ্যের একজন অন্যতম সম্রাট, সম্রাট অশোক। সম্রাট অশোক কিন্তু ধর্ম গ্রহণ করার আগে, বৌদ্ধ ধর্ম গ্রহণ করার আগে তার জীবন আমরা জানি যে তিনি একজন নিষ্ঠুর ক্ষমতার লড়াইয়ের পরে কিন্তু সিংহাসন পেয়েছিলেন অনেক কষ্টে। এবং তারপরে তিনি ছিলেন একেবারে খুবই একজন নিষ্ঠুর শাসক যাকে বলা যায়। প্রথম জীবনটা যদি আমরা দেখি অশোকের, তো সম্রাট অশোকের, তো সেইখানে আমরা দেখব যে তিনি খুবই নিষ্ঠুর একজন শাসক ছিলেন। কিন্তু কলিঙ্গ যুদ্ধের পরে কত মানুষের মৃতদেহ দেখে তার মন গলে যায় এবং তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। এবার একজন রাজা যিনি এমন ছিলেন, সে হঠাৎ এত, হ্যাঁ দেখুন, মানুষের মনের পরিবর্তন হয়, কোনো ঘটনা, কোনো কিছু একটা দেখা, তো সেই মানুষের দেখার দৃষ্টিভঙ্গি বদলায়, এটা ঠিক। সম্রাট অশোকের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। কিন্তু শুধু তাই নয়, এর পরের যে স্টেজ, তারপরে কলিঙ্গ যুদ্ধের পরে যখন তার মন বদলাচ্ছে, তিনি সেইভাবে যে রিপ্রেজেন্ট করবেন, তখন কিন্তু এই ধর্ম একটা খুব বড় তুরুপের তাস। আর ঠিক সেই কারণে অশোক ওই সময় বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন, যাতে তিনি প্রজাদের স্থিতিশীল রাখতে পারেন। কারণ তিনি বুঝেছিলেন ওই সময় সৈন্যবাহিনী এত যদি নিষ্ঠুর হন তাহলে কিন্তু কোনো ভালো সাম্রাজ্য গড়ে ওঠে না। তাই প্রজাদের বুঝতে হবে, নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে হবে। একটা এমন ধর্মের প্রয়োজন যেখানে মানুষকে নিজের সাথে বুঝতে শেখায়, মানুষকে সহনশীল হতে শেখায়, আর সেটা কিন্তু এই বৌদ্ধ ধর্ম। সম্রাট অশোক কিন্তু বৌদ্ধ ধর্ম তখন গ্রহণ করেন এবং তারপরেই কিন্তু ভারতবর্ষের চেহারাটা একদম বদলে যায়, আর তার প্রজা আনুগত্য আমরা দেখতে পাই। এবারে প্রাচীন যুগ হলো, এবার একটু মধ্যযুগে আসা যাক। মধ্যযুগেও কিন্তু রাজাদের মধ্যে এই ধরনের ধর্ম বদলানোর কিছু প্রমাণ পাওয়া যায়। প্রথমেই যার নাম না বললে নয়, যদি মুঘল সাম্রাজ্যে আসি তবে সম্রাট হুমায়ুনের কথা বলতে হয়। হ্যাঁ, সম্রাট হুমায়ুন কিন্তু ধর্ম বদলেছিলেন। সম্রাট হুমায়ুন রাজ্য হাতে পাওয়ার আগেই কিন্তু পরাজিত হন শেরশাহ শরীর কাছে, এবং শেরশাহ যখন মুঘল সাম্রাজ্য প্রায় দখল করে ফেলেছে, তখন কিন্তু সম্রাট হুমায়ুন একদম উদ্বাস্তু হয়ে পড়েন তার পরিবার নিয়ে। তখন তিনি গিয়ে আশ্রয় নেন পারস্যের পারস্যের সাফাভি রাজার দরবারে যান। এখানে ধর্ম বদলানোর ক্ষেত্রে সম্রাট হুমায়ুন ছিলেন কিন্তু সুন্নি মুসলিম, কিন্তু ওই পারস্যের রাজা সাফাভি তিনি ছিলেন শিয়া মুসলিম। এবার তিনি যখন পারস্যের দরবারে সাফাভি রাজার দরবারে গিয়ে আশ্রয় চান, তখন তিনি বলেন যে সে হুমায়ুনকে কিন্তু সৈন্য এবং অর্থনৈতিকভাবে সাহায্য করতে একদম প্রস্তুত, কিন্তু তার একটাই শর্ত, তাকে শিয়া মুসলিম হতে হবে, এবং সেটা প্রকাশ্যে। ওই সময় দাঁড়িয়ে সম্রাট হুমায়ুনের কাছে ধর্মের আদর্শ কিন্তু অনেকটাই ছোট হয়ে যায়, কারণ না হলে তার মুঘল সাম্রাজ্য আর টিকবে না, এবং তার সন্তান, তার স্ত্রী, এদের সবাইকে বাঁচাতে হলে তাকে এই সিদ্ধান্ত নিতেই হতো, এবং তিনি তাই করেন।
প্রকাশ্যে কিন্তু তিনি সুন্নি মুসলিম থেকে শিয়া মুসলিমের আচার গ্রহণ করেন। এবং তারপরে তিনি যখন সেই পারস্য সম্রাটের সাহায্য নিয়ে ভারতবর্ষে আবার ফিরে আসেন, তখন তিনি আবার মুঘল সাম্রাজ্য গঠন করেন। তারপরে কিন্তু তিনি আবার যেমন সুন্নি মুসলিম ছিলেন তেমনটাই হয়ে যান। এইখান থেকে আমরা বুঝতে পারি যে এই ধর্মটা ছিল, এই ধর্মীয় একটা হাতিয়ার হিসেবে কিন্তু রাজনীতি ব্যবহার হয়েছে। মানে ধর্মের একটা ধ্বজা উড়িয়ে কিন্তু মানুষ তার রাজনীতিকে টিকিয়ে রেখেছে। এটা সত্যি। কিছু কিছু সময় এমন সিচুয়েশন আসে, এমন ঘটনা আসে যেখানে আমরা না চাইলেও আমাদের এমন কিছু করতে হয় যাতে একটু হয়তো স্যাক্রিফাইস করতে হচ্ছে, কিন্তু অনেক কিছু বেঁচে যাচ্ছে। হুমায়ুনের ক্ষেত্রেও কিন্তু ঠিক তেমনটাই হয়েছিল। এইবারে হুমায়ুনের পরে আসে আকবর। সম্রাট আকবর অবশ্যই কখনো ধর্ম বদলাননি, একদমই নয়। তিনি সম্রাট আকবর কিন্তু ধর্মের একটা নতুন ভাষা সংজ্ঞায়িত করেছিলেন, নতুন ভাবে ধর্মকে দেখিয়েছিলেন সকলের সামনে। তিনি একমাত্র মুঘল সম্রাট যিনি এইভাবে তার সাম্রাজ্যে ধর্মের একটা বিশাল জায়গা দেখিয়েছিলেন। কারণ সম্রাট আকবর বুঝেছিলেন কিন্তু তার দেশ মানে ভারতবর্ষ কিন্তু কোনো একটা ধর্ম বা একই ধরনের মানুষ এই রকম নয়, বহু ধর্মের সমষ্টি কিন্তু ভারতবর্ষে রয়েছে এবং ভারতবর্ষের বৈচিত্র্য, ভাষা, মানুষ, ধর্ম এই সব কিছু মিলেমিশে একেবারে একাকার। আর ঠিক সেই কারণে সম্রাট আকবর কিন্তু তার আইনি আকবরী গ্রন্থে কিন্তু তার উল্লেখ রয়েছে, তার ধর্মীয় দর্শন বা রাজনৈতিক পরিকাঠামো থেকে শুরু করে সবকিছু কিন্তু রয়েছে। এবং সেখানে দেখা যায় যে তিনি যখন বিভিন্ন মানুষের ওপর ধর্মের যে কোনো কর, যেটা আমরা দেখেছি জিজিয়া কর, সেটা কিন্তু তিনি ওই সময় তুলে দেন হিন্দুদের ওপর থেকে। এবং সেক্ষেত্রে তিনি চাননি যে সব ধর্মের মানুষ একসাথে থাক এবং যাতে এই বিশাল সাম্রাজ্য তিনি খুব সহজে খুব ভালোভাবে চালাতে পারেন। সেই কারণে ধর্মীয় উদারতা কিন্তু আমরা দেখতে পাই আকবরের মধ্যে। এখানে একটা জিনিস, এই ঘটনাগুলোর পরে আপনাদের হয়তো মনে হতে পারে যে যেসব রাজারা দুর্বল তারাই ধর্ম বদলে ফেলতো, এমনটা কিন্তু নয়। বহু শক্তিশালী রাজাও কিন্তু ধর্ম বদলেছে এবং হ্যাঁ, তার পেছনে কিছু কারণ অবশ্যই আছে। কোনো কারণ ছাড়া তো কেউ কোনো দল বদলও করে না, আবার কখনো ধর্ম বদলও করে না। আর ঠিক সেরকম ঘটনা যদি আমরা দেখি, সেটা কিন্তু আমরা দেখবো রাজপুত রাজাদের মধ্যে। ওই সময় যখন দিল্লি সুলতান শাসন শেষ হচ্ছে এবং মুঘল সাম্রাজ্য আবার আসছে, এই যে মুসলিমরা সমানে ভারতবর্ষ শাসন করছে, এই সময় যখন হিন্দু রাজা মানে হিন্দু রাজপুত রাজাদের মধ্যে কিন্তু এমন অনেক ঘটনা দেখা গেছে। তারা যথেষ্ট শক্তিশালী ছিল, কিন্তু তারপরেও বেশ কিছু রাজপুত রাজা কিন্তু ধর্ম বদল করেছে। কারণ তারা ওই সময় যখন এই ঘটনা মানে চলছে মুঘল সাম্রাজ্য, তখন দেখা গেছে যে তারা যদি ধর্ম বদল না করে তবে তাদের বংশ সেখানে শেষ হয়ে যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে নিজেদের সাম্রাজ্য, নিজেদের বংশ রক্ষা করার জন্য কিন্তু অনেক রাজপুত রাজাই ধর্মগ্রহণ করেছে। আপনাদের মনে হতে পারে এটা তো ধর্মীয় আবেগের বিষয়, কিন্তু সেটার পরেও তাদের মনে হয়েছে যে ধর্ম বদল করলে যদি তার সাম্রাজ্য, তার বংশ বাঁচে, তবে সেটা করা উচিত। তাদের ধর্ম বদল করার ফলে কি হয়েছিল, তাদের জমির সুরক্ষা, তাদের চাষাবাদ, তাদের যে ব্যবসা বাণিজ্য, এই সবকিছু আরো ফুলে ফেঁপে উঠেছিল। সেই জায়গাও কিন্তু আমরা দেখতে পাই রাজপুত রাজাদের। রাজাদের এই ধর্ম বদলানোর যে ঘটনা আজকে আপনাদের সামনে তুলে ধরলাম, এর আরো বেশ কিছু উদাহরণ আছে। আমি খুব ছোট করে বলছি এখন। কাশ্মীরে যে উপত্যকা অঞ্চল, সেইখানে কিন্তু এই ধর্ম নিয়ে একটা বিশাল সমস্যা সৃষ্টি হয়েছিল। কারণ ওই সময় বেশ কিছু মুসলিম শাসক ছিল, অথচ তারা যাদের শাসন করছে তারা প্রত্যেকেই হিন্দু। এমন ঘটনাও কিন্তু দেখা গেছে কাশ্মীরে। তো সেইখানেও কিন্তু খুব কৌশলে ধর্মকে ব্যবহার করা হয়েছে। আবার মধ্যযুগীয় কথা যেখানে বললাম, যে যেখানে আকবর যথেষ্ট উদারতা দেখিয়েছেন, সেই দিকে আবার জাহাঙ্গীর বা শাহজাহান কিন্তু ধর্মীয় একটা ভারসাম্য সবসময় বজায় রেখেছেন, না খুব উদার হয়েছেন না খুব কঠোর হয়েছেন। অন্যদিকে মুঘল সম্রাট অরঙ্গজেবের ক্ষেত্রে আমরা দেখি যে তিনি কিন্তু তার ধর্মীয় কঠোরতা যথেষ্ট ছিল। কিছু কিছু জায়গায় তিনি মনে করতেন যে এই ধর্মীয় কঠোরতাই কিন্তু নৈতিকতার জন্ম দেয় এবং সেই জন্য তিনি ধর্ম নিয়ে খুবই কঠোর ছিলেন। তবে তার এই যে কঠিন সিদ্ধান্ত কিন্তু অনেক সময় বিদ্রোহের জন্ম দিয়েছিল, সেটাও আমরা ইতিহাসে দেখতে পাই। বাংলা বা দক্ষিণাত্যে এই জায়গাগুলো বা সীমান্তবর্তী অঞ্চলে কিন্তু অনেক সময় রাজারা নিজেরা ধর্ম বদলাতেন না, অনেক সময় প্রজাদের ধর্ম বদলানোর জন্য উৎসাহ দিতেন। এমন ঘটনাও কিন্তু বেশ কিছু দেখা গেছে ওই সময়। সবকিছুর যে খুব প্রমাণ আছে তা নয়, তবে কিছু কিছু লোককাহিনী বা এরকম ঘটনা কিন্তু এখানে উল্লেখযোগ্য। এরপরে আরেকটা জিনিস, সেটা হচ্ছে না বললেই নয়, যেটা হচ্ছে রাজাদের এই ধর্ম বদলানোর কাহিনী বা তার রাজনৈতিক যোগ, এটা সম্পূর্ণই কিন্তু মানে এক লাইনে বর্ণনা করা যায় এমনটা নয়। মানে এটার পেছনে যথেষ্ট কৌশল আছে, ধর্ম আছে, রাজনীতি আছে। কারণ নিজের সাম্রাজ্য বাঁচানোর জন্য অনেক সময় এই কৌশল কিন্তু নিতে হয় রাজনীতিতে। আর সেটাই কিন্তু ইতিহাসে তার জ্বলন্ত প্রমাণ। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলের তথ্যের সম্ভার।